রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ হয়ে কয় আপনি অ্যারেস্ট। পেরেতে 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 রেতে নীতি শেখাও সজনী গো, পেরেতে আদৌ শিখলাম না সজনী গো, পেরেতে আদৌ শিখলাম না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো টিকটক কাঁপানো অসংখ্য ভাইরাল ডায়লগ, যা ইতিমধ্যে টিকটক কাঁপাচ্ছে। চলেন প্রথমেই মোশাররফ ভাইয়ের ডায়লগটি দিয়ে শুরু করা যাক। রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ হয়ে কয় আপনি অ্যারেস্ট। আমি জিগেলাম খিল্লিগা, ওরা কয় আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। এই ডায়লগটা কিন্তু বর্তমান সময়ের সাথে মিলে যায়। যাই হোক গাইস, এরপর রয়েছে ফারহান ভাইয়ের ডায়লগটি। আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। আসলে এই নাটকটা কিন্তু অনেক কষ্টের ছিল, যা দেখার মতো। যাই হোক গাইস, এরপর আপনারা দেখবেন টিকটক ভাইরাল চাচার ডায়লগটি। এই আস্তে, তুমি তোমার এলাকায় পায়া দুই চারটা পোলা পাইন মাইরা নিজেরে কি মনে করো? অনেক বড় গুন্ডা? হোক বেটা, সত্যি তো এইটাই, তুই তোর এলাকার কুত্তা। চাচার অ্যাটিটিউডটা কিন্তু সেই ছিল গাইস। এরপর আপনারা দেখবেন ডায়লগ স্টার পাশা ভাইয়ের ডায়লগ, আর এই ডায়লগটা কিন্তু টিকটক অনেক জনপ্রিয়। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো না, নানান রকম ক্লাস শেষ করে লুঙ্গি পিন্ধা বানাইছি, বুঝছো? ডায়লগটির নাটকের নাম ফিমেল 3। নাটকটিও কিন্তু দেখার মতো। যাই হোক গাইস, এরপর দেখবেন মোশাররফ ভাইয়ের আরেকটি ডায়লগ। আমার চেহারা লয়ে আমার খোটা দিছিলা, ইনসাল্ট করছিলা, চেহারা ভালো না। আমি তোমার চ্যালেঞ্জ করছিলাম, মনে আছে? যে চেহারা আমি বদলায় ফেলাবো। ডায়লগ গুলো কিন্তু খুবই জোর ছিল, একজনের থেকে আরেকজনেরটা ভালো। চলেন গাইস, ভিডিওটি শেষ করার আগে মিশা ভাইয়ের একটি গান শুনে নেই। পেরেতে 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 রেতে নীতি শেখাও সজনী গো, পেরেতে আদৌ শিখলাম না সজনী গো, পেরেতে আদৌ শিখলাম না।